দেখো এর আগের দিন আমরা কি করেছিলাম, কোষে দেখি 1.1 শেষ করে দিয়েছিলাম, ঠিক আছে। আজকে কি শুরু করব, কোষে দেখি 1.2। তো দেখে নেওয়া যাক এখানে 1 নম্বরে কি কি বলেছে, ঠিক আছে। নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি, ঠিক আছে। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই যে x² + x + 1 = 0, ঠিক আছে। এখানে কি বলেছে যে 1 আর -1 এই সমীকরণের বীজ হবে কিনা এটা আমাদের যাচাই করে দেখতে বলেছে। তো আমরা কি জানি যে দ্বিঘাত সমীকরণে কি থাকে, দুটো বীজ থাকে, ঠিক আছে। তো দেখে নেওয়া যাক এবার অঙ্কটা আমরা, ঠিক আছে। তো দেখো কি বলেছে, x² + x + 1 = 0, ঠিক আছে। এখানে 1 ও -1, তাহলে আমরা অঙ্কটা করব কিভাবে। তাহলে দেখো x² + x + 1 = 0 কি লিখতে হবে, এই সমীকরণের কি করব, বাম পক্ষে, সমীকরণের বাম পক্ষে x = 1 ধরে পাই, ঠিক আছে। অনেক স্টুডেন্টই আমাকে কোশ্চেন করে যে ম্যাম বীজ মানে কি, ঠিক আছে। তোমাদের প্রথমে বলেছিলাম কিনা জানি না। দেখো দ্বিঘাত সমীকরণ মানে কি থাকবে, দুটো বীজ থাকবে। দ্বিঘাত মানে দুটো বীজ, ত্রিঘাত মানে তিনটে বীজ থাকবে, ঠিক আছে। তো বীজ মানেটা কি, বীজ জিনিসটা কি, বীজ মানে এক্সের এই যে সমীকরণটা সলভ করলে, তোমরা শিখেছো আগে এই সমীকরণটা সলভ করার, ঠিক আছে, এইটাই শিখেছো। তো এই সমীকরণটা সলভ করলে আমরা কি পাবো, এক্সের যে কোনো দুটো মান পাবো। যে দুটো মান কি করবে, এই যে দ্বিঘাত সমীকরণ যেটা দেওয়া থাকবে ওটাকে কি করবে, স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করবে মানে কি, এবার যে এক্সের মানগুলোকে বসালে দুই দিকেই কি হয়ে যাবে, সমীকরণটা 0 হয়ে যাবে। এটাকেই বলছি আমরা এক্সের বীজ। তো এক্সের বীজ এখানে কি দেওয়া আছে, 1 ও -1। তাহলে আমরা একবার কি করব, এই গোটা সমীকরণটাকে কি করব, আমরা এক বসিয়ে দেখব যে দুই দিকেই 0 হচ্ছে কিনা, ঠিক আছে। মানে সমান সমানের এপারে আর ওপারে দুই পারেই 0 হচ্ছে কিনা। আর -1 বসিয়ে একবার দেখব, যদি 0 হয়ে দুপারেই তাহলে কি হবে, এটা বীজ হবে। আর যদি 0 না হতে পারে তাহলে সেটা কি হবে না, বীজ হতে পারে না। এবার আমরা কি করব, যে এই সমীকরণের বাম পক্ষে x = 1 ধরবো। কেন 1 ধরবো, কারণ এটা তো আমাদের এই সাইডটুকুটাও তো কি হচ্ছে, এই সাইডটুকুটা বাম পক্ষ, এই জন্য কি করব, এর সাইডে আমরা কি করব, 1 ধরবো আগে, তারপরে -1। তো 1 বসাও এক্সের জায়গায়, তাহলে এক্সের জায়গায় 1 বসালে কি হবে, যে 1² + এক্সের মান 1, মানে যেখানে যেখানে এক্স থাকবে সেখানে সেখানে কি করে দেবো, আমরা 1 বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে x² = 1 + 1 + 1, ঠিক আছে, = 0। তাহলে কত হচ্ছে, 3। এবার কি হলো, 3 কি 0 সমান সমান হয় কোনো দিন, ইকুয়াল হয়, হয় না, ডাজ নট ইকুয়াল টু, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারবো, যে 1, ঠিক আছে, প্রদত্ত সমীকরণের বীজ হতে পারে না। কেন বীজ হতে পারে না, কারণ আমরা দেখলাম বীজ হতে গেলে কি হতে হবে, এখানেই শূন্য, এখানেও শূন্য হতে হবে, এই দিকেও শূন্য হতে পারে, ডান পক্ষেও শূন্য হতে হবে, বাম পক্ষেও শূন্য হতে হবে, দুপারেই কি হতে হবে, আমাদের শূন্য হতে হবে। যদি শূন্য হয় তাহলে কি হবে, তাহলে আমাদের কি বীজ হবে। আর যদি শূন্য না হয় তাহলে সেটা কিন্তু বীজ হবে না। মানে এপারে শূন্য থাক যাই থাক, যেটা মানে দুপক্ষ যদি সমান হয়ে যায়, ডান পক্ষ সমান সমান বাম পক্ষ, তাহলেই বীজ, না হলে কিন্তু বীজ নয়। এবার আমরা কি করলাম, 1 দিয়ে ভেরিফাই করে দেখে নিলাম। এবার আমাদের কি করতে হবে, এবার -1 দিয়ে দেখতে হবে, ঠিক আছে। ওই জন্য আমরা কি লিখে নেব, আবার
এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এই সমীকরণের এবার কি করব, একই কথা, ঠিক আছে, বাম পক্ষে এক্স ইকুয়াল টু -1 ধরে পাই। তো এবার বসাও, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কি করব, -1 পুট করে দেব। তাহলে -1 প্লাস 1, ঠিক আছে, ইকুয়াল টু 0। এবার -1 গুণ করলে কি হয়ে যায়, আমাদের 1 হয়ে যায়। প্লাস মাইনাসে কত, এখানে মাইনাস, এখানে তো প্লাসটা ছিলই অলরেডি, ওই জন্য প্লাস ইকুয়াল টু কত, 0, ঠিক আছে। এবার দেখো প্লাস আর মাইনাস কাটা যায়, সেই জন্য মাইনাস প্লাস কেটে দিলাম, কি পড়ে থাকলো আমাদের, যে 1 ইকুয়াল টু কত, 0। তাহলে এটা কি একটা আমাদের দ্বিঘাত সমীকরণের বীজ হলো না? এটাও হলো না। তাহলে আমরা কি লিখতে পারি, -1, ঠিক আছে, প্রদত্ত সমীকরণটির বা সমীকরণের যাই লিখতে পারো, সমীকরণটির বীজ হতে পারে না, ঠিক আছে। এরপরে দেখো 2 নাম্বার অঙ্কটা আমাদের কি বলেছে, আবার একই রকম, খুব সহজ। দেখো 8x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0, ঠিক আছে। এখানে আমাদের দুটো বীজ কি বলে দিয়েছে, একটা 0 আর একটা হচ্ছে -2। এবার ডান পক্ষে আর বাম পক্ষে আমাদের কি করতে হবে, 0 আর ডান পক্ষে বাম পক্ষে বলছি, আমাদের কি করতে হবে, বাম পক্ষে একবার 0 পুট করব, একবার কি করব, -2 পুট করব। এবার দেখে নেওয়া যাক, x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0। এই সমীকরণের বাম পক্ষে x ইকুয়াল টু 0 ধরে পাই। এবার বসাও, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 0 বসিয়ে দাও, কিচ্ছু ঝামেলা না, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে x এর কি করব, মানগুলো বসিয়ে দেব। এবার 0-র সাথে কোনো সংখ্যাকে গুণ করলে সেটা 0ই হয়, ঠিক আছে। আবার এটাও 0 হলো, তাহলে কি হলো, এদিকে কি ছিল, 0, তাহলে কি হলো, 0 ইকুয়াল টু 0। তাহলে কি বলতে পারি, অতএব 0 প্রদত্ত সমীকরণের একটি বীজ, ঠিক আছে, সমীকরণটির একটি বীজ। এবার কি করব, আমরা -2 বসিয়ে এটাকে কি করব, আমরা ভেরিফাই করব, ঠিক আছে। এবার লিখব এখানে আবার 8x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0। এই সমীকরণের বাম পক্ষে x ইকুয়াল টু -2 ধরে পাই, ঠিক আছে। এবার যেখানে যেখানে x আছে সেখানে সেখানে কি করব, আমরা বসিয়ে দেব -2। তাহলে 7 - 2 ইকুয়াল টু 0 কত হবে, দেখো মাইনাসকে দুবার গুণ করলে কি হয়, প্লাস, আর 2 দুগুণে কত, 4, ঠিক আছে। তাহলে এখানে তোমাদেরকে ভেঙে ভেঙে করিয়ে দিই। তাহলে এই দেখো প্লাস মাইনাসে কত, মাইনাস, আর 7 দুগুণে 14 ইকুয়াল টু 0। তাহলে এখানে কত হচ্ছে, 32 - 14 ইকুয়াল টু 0। তাহলে কত হলো, বিয়োগ করলে 18 ইকুয়াল টু 0। তাহলে এটা কি হচ্ছে, 0 সমান হচ্ছে না, ডাস নট ইকুয়াল টু। তাহলে আমরা কি বলতে পারি, অতএব -2 এই
সমীকরণটির একটি বীজ হতে পারে না। ঠিক আছে, বীজ হতে পারে না। হলো। এবার 3 নাম্বারটা কি বলেছে? x প্লাস 1/x ইকুয়াল টু, এখানে বলেছে যে বীজ দুটো কি 6-এর 5 ও 4-এর 3। ঠিক আছে, তো দেখো এটা কি করতে হবে, সবার প্রথমে আমাদের দেখতে হবে এটা কি দ্বিঘাত সমীকরণের আকারে আছে। দ্বিঘাত সমীকরণের কিন্তু আকারে এই টার্মটুকু কিন্তু নেই। ওই জন্য আমাদের কি করতে হবে, আগে দ্বিঘাত সমীকরণে পরিণত করতে হবে। তো দেখো আমাদের এটা দ্বিঘাত সমীকরণে ভেঙে নিতে হবে। দ্বিঘাত সমীকরণে ভেঙে নিলে এটা কি হবে, নিচে এক্স, আর এক্সের সাথে এক্সকে গুণ করলে কত হয়, x² + 1। এগুলো তোমরা ছোটোবেলায় শিখেছো, এগুলো তোমাদের আর শেখানোর কিছু নেই। তো তাহলে কি করতে হবে, এবার আমরা কি জানি, কোনাকুনি গুণ করতে হবে। তাহলে এক্সের সাথে 6কে গুণ, x² সাথে 6কে গুণ করলে কত হয়, 6x², আর 6 এখানে প্লাস ছিল, প্লাস বসে গেল, এখানে কি হবে 6 × 6, আর এখানে 13x। ঠিক আছে, এবার এটাকে কি করতে হয়, এপারে নিয়ে আসতে হয়। তাহলে x², এটাকে আগেই নিয়ে চলে আসলাম, এক্সের টার্মগুলো লিখে দিলাম। মাইনাস কেন হলো, এদিকে প্লাস ছিল, এদিকে নিয়ে এসেছি, ওই জন্য এটা মাইনাস, +6 = 0। এটা কি হয়ে গেল, এটা আমাদের দ্বিঘাত সমীকরণে পরিণত হয়ে গেল। এবার এটাকে কি করব আমরা, দ্বিঘাত সমীকরণে যে দুটো বীজ দেওয়া আছে এই দুটো, এটাকে আমরা এখানে পুট করব এক এক করে। ঠিক আছে, তাহলে কি লিখব, অতএব x² 6 = 0। ঠিক আছে, এই সমীকরণের বাম পক্ষে কি বসাবো, x = 5/6 ধরে পাই। এবার মানগুলো বসাবো। ঠিক আছে, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে কি লিখে দিব, 5/6 + 6 = 0। তাহলে এটাতে দেখো 5-এ 5-এ কিচ্ছু নেই, মানে গুণ। ঠিক আছে, 5-এ 5-এ কত হয়, 25, 36 মাইনাস, দেখো এটাকে করলে কত হবে, 6 দিয়ে 13কে গুণ করবে, তারপরে কি করবে, 13-র সাথে কিন্তু 5 অ্যাড করে দিবে। তাহলে কত হচ্ছে এখানে 65/6 + 6 = 0। তাহলে আমরা কি করতে পারি, দেখো এটা কি ডট মানে কিন্তু গুণ। ঠিক আছে, তাহলে 6 6 36 হলো, এখানে কি লিখব, 25/6 মাইনাস 65/6 + 6 = কত হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো 25 বা এটাকে আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে কি হচ্ছে 6, এটা করলে দেখো নিচে সবগুলোই 6 আছে, ওই জন্য 6ই আসবে, যেটা ছিল ওটা বসিয়ে দাও। এখানে কিচ্ছু নেই, মানে কি আছে, 1 আছে, তাহলে 6 6 36 = 0। পঁচিশ আর 36 যোগ করলে হচ্ছে 61 মাইনাস 65/6 = 0। ঠিক আছে, এবার বিয়োগ করলে কত হচ্ছে, মাইনাস, কেন মাইনাস, 65টা কিন্তু বড়, ওই জন্য মাইনাস 4-এর 6 = 0। -4-এর 6 আর 0 কি কোনোদিন সমান সমান হয় না, ওই জন্য ডাজ নট ইকুয়াল টু। তাহলে আমরা কি লিখতে পারি, যে প্রদত্ত সমীকরণের 5-এর 6, ঠিক আছে, দেখো 5-এর 6 প্রদত্ত
সমীকরণটির একটি বীজ হতে পারে না। ঠিক আছে, এবার কি ধরে দেখব? এবার দেখব আমরা 4/3 পুট করে। ঠিক আছে, এবার দেখা যাক 4/3 পুট করে কি হচ্ছে। আবার 6x² এই যে বসিয়ে নিব সমীকরণটা, মানে যেখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণের ফর্মে তৈরি করেছি সেখান থেকে লিখব সমীকরণের বাম পক্ষে x = 4/3 বসিয়ে পাই। ঠিক আছে, এবার বসাও যেখানে যেখানে x আছে 4/3, এক্সের জায়গায় কি করে নেব আমরা 4/3 বসিয়ে দেব। ঠিক আছে, বসিয়ে খালি ক্যালকুলেশন করব, হয়ে যাবে। কিচ্ছু নেই, শুধু এই অঙ্কগুলো বুঝতে হবে। আর যারা একটু ক্যালকুলেশনে পাকা আছো তাদের কাছে তো এই অঙ্কগুলো কিছুই নয়, একদম জল। ঠিক আছে, এবার দেখো কাটাকাটি যাবে, 3 দিয়ে কাটবো, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তাহলে উপরে হচ্ছে 32, 16 দুগুণে 32, 3 52 তো ছিলই, 3 + 6 = 0। এবার লসাগু কত হচ্ছে? লসাগু 3, তাহলে আমরা কি লিখব 32 - 52 + 6, এখানে নিচে কিছু নেই মানে 1, তাহলে কি করব এর সাথে 3 গুণ হবে, তাহলে 3 × 6 কত 18 = 0 হলো। এবার দেখো নিচে তো 3, তাহলে 32 আর 18 যোগ করলে হচ্ছে 50, 50 থেকে 52 বিয়োগ 0। ঠিক আছে, এবার দেখো 50 থেকে 52 বিয়োগ করলে কত হয়? 2 হবে, যেটা হচ্ছে বড় চিহ্ন, ওর সামনে যেটা থাকবে ওটা বসিয়ে দেবো। বড় চিহ্ন কি আছে? মাইনাস, বসিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে 2/3 = 0। এটা কি -2/3 = 0 সমান সমান কি আমরা বলতে পারবো? বলতে পারবো না। তাহলে এটা কি হবে? ডাস নট ইকুয়াল টু, মানে একটা বীজ নয়। তাহলে আমরা কি লিখব? অতএব 4/3 প্রদত্ত সমীকরণটির একটি বীজ হতে পারে না। ঠিক আছে, এবার 4 নাম্বারটা দেখো কি বলেছে। x² - √3x - 6 = 0। এর বীজ দুটো বলে দিয়েছে, √3 ও 2√3। ঠিক আছে, এই যে বলে দিয়েছে, এবার এই দুটো আমরা কিভাবে করব? মান বসাও, একই রকম দুটোই কি করতে হবে? বাম পক্ষে মান বসাতে হবে আর ক্যালকুলেশন করতে হবে। দেখো 3x, x কিন্তু গুণ অবস্থায় আছে। ঠিক আছে, x = 0। সমীকরণের বাম পক্ষে x = -√3, এটা কিন্তু মাইনাস আছে। ঠিক আছে, -√3 বসিয়ে পাই। তো দেখো -√3² √3 -√3 -6, তাহলে কত হচ্ছে? স্কোয়ার রুট কিন্তু কেটে গেল, আর মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস। তাহলে 3 মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? এখানে প্লাস, আর √3 কেটে যায়, ওই জন্য 3 - 6 = কত? 0।
তাহলে কি লিখতে পারি আমরা 6 - 6 = 0। তাহলে আলটিমেটলি কি হয়ে যাচ্ছে আমাদের 0 = 0। অতএব আমরা কি লিখতে পারি -√3 প্রদত্ত সমীকরণের একটি বীজ হতে পারে। ঠিক আছে, আবার আরেকটা দিয়ে আমাদের দেখতে বলেছি, আবার x² x6 = 0 সমীকরণের বাম পক্ষে কি করব, x = 2√3 বসিয়ে পাই। ঠিক আছে, 2√3 বসিয়ে পাই। এবার বসাও 2√3, একই জিনিস, কিচ্ছু নেই। তাহলে 2√3² √3 2√3 -6 = 0। ঠিক আছে, এবার ভাঙাও। 2 দুগুণে কত, 4, স্কোয়ার রুট কেটে যায়, এই জন্য কত কেটে গেল, কি পড়ে থাকলো আমাদের 3 পড়ে থাকলো। ঠিক আছে, এবার 2 তো থেকেই গেল, এবার স্কোয়ার মানে কি স্কোয়ার রুট কেটে যায়, তাহলে আমরা এটা লিখতে পারি না যে এটা লেখা যা আর এটা লেখাও তা না, √3 × √3, তাহলে আলটিমেটলি স্কোয়ার রুট কেটে যায়। ঠিক আছে, এটা রাফ, তো ওই জন্য কি পড়ে থাকবে এখানে 3 -6 = 0। ঠিক আছে, এবার কি হচ্ছে, বসাও গুণ করে 6 = 0। তো কি হচ্ছে, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, বড় চিহ্ন অলরেডি মাইনাসে আছে, তাহলে 12 - 12 = 0। তাহলে এখানে কি হচ্ছে আমাদের, এই যে 0, 12 থেকে 12 বিয়োগ দিলে 0 = 0। তাহলে আমরা কি বলতে পারি, 2√3 প্রদত্ত সমীকরণের একটি বীজ হতে পারে। ঠিক আছে, এবার হয়ে গেল। এবার আমাদের নেক্সট যে অঙ্কগুলো আছে, ঠিক আছে, এই নেক্সটের যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু করতে হবে। তো নেক্সটের 2 নম্বরের অঙ্কটা আমাদের কি বলেছে দেখো, কে এর কোন মানের জন্য। ঠিক আছে, কে এর মান এমন একটা বার করতে বলেছে আমাদের, কে এর কোন মানের জন্য দেখো 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, হিসাব করে লিখি। মানে এখানে কিন্তু এক্সের যায়, দেখো এখানে কি থাকার সংখ্যা ছিল, কি রাখার মানে কি কে এর এখানে 1 2 3 4 মানে থাকার কথা ছিল। ঠিক আছে, বাস্তব সংখ্যা থাকার কথা ছিল, কিন্তু বাস্তব সংখ্যা কি আছে, নেই। এই বাস্তব সংখ্যাটাকে কি করতে হবে, আমাদের নির্ণয় করতে হবে। তো কি বলেছি, কে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, মানে কি এমন মানটা বসাবো কে এর, যার জন্য কি হবে একটি বীজ, মানে এক্স এর একটা মান কি হয়ে যাবে 2/3। একটা মান, যে কোনো একটা মান, দ্বিঘাত সমীকরণ থাকলে কি হবে এক্স এর দুটো মান থাকবে। ঠিক আছে, ওই জন্য আমাদের কি করতে হবে, এখানে একটাই বলে দিয়েছে, তো কে এখানে কি পুট করলে কে এর জায়গায় কি হবে, আমরা মান পাবো 2/3। এবার অঙ্কটা দেখি, 2 এর 1 নম্বর। ঠিক আছে, অঙ্কটা কি ছিল, 7x² + kx - 3 = 0। ঠিক আছে, তো কি বলে দিয়েছে, সমীকরণের একটা বীজ বলে দিয়েছে 2/3। ঠিক আছে, তাহলে লিখব সমীকরণটির একটি বীজ। ঠিক আছে, সমীকরণটির একটি বীজ = 2/3। অতএব আমরা কি বীজ হলেই কি করতে হবে, এক্সের জায়গায় ওই মানগুলি ধরে ধরে আমরা কি করব, বসিয়ে দেব। এবার বসিয়ে দাও,
সোজা বুদ্ধি। 2/3 - 3 = 0। ঠিক আছে, এবার 7, এবার গুণ করো। 2 দুগুণে 4, 3 তিরিকে 9, আর এখানে 2 এর সাথে কে কে গুণ করলে কত হচ্ছে 2k/3 - 3 = 0। তাহলে এখানে কত হচ্ছে 4, দেখো 7 4 কত হয় 28 9 প্লাস 2k/3 - 3 = 0। এবার এটাকে কি করব আমরা, লসাগু করব। ঠিক আছে, লসাগু না করে আমরা যদি এই কাজটা করি, এটাকে এদিকে নিয়ে যাই, তাহলে অঙ্কটা একটু সহজ হবে। তো দেখো পরের লাইনটাতে দেখো 2k - 3, এটাকে কি করব 3। ঠিক আছে, এটাকে আমরা কি করে দিলাম, ওই পারে নিয়ে গেলাম। তাহলে কি হচ্ছে 2k/3। এবার এটাকে কি করব আমরা, লসাগু। তাহলে 9, এখানে কিচ্ছু নেই, 1 ছিল, তাহলে 9 হবে। 3 9 কত 27 মাইনাস কত 28। এবার কি করব, 27 থেকে 28কে আমরা কি করব, বিয়োগ দিব। ঠিক আছে, বা দেখো ওটা তো বাদ দাও, কেটাকে যদি রেখেই দিই আগে ভাগে, তাহলে এখানে কত হচ্ছে আমাদের -1। ঠিক আছে, -1, নিচে 9 ছিল, আর এটাকে এদিকে নিয়ে চলে আসলাম। তাহলে কত হচ্ছে, এটা 3 উপরে উঠে যাবে, নিচে 2। দেখো এটা একবারে করে দিলাম। কি করলাম, এখানে কেটা ছিল, এটা যদি তোমরা না বুঝতে পারো তাহলে দেখো 2k/3। ঠিক আছে, = এখানে কি বিয়োগ করলে কত হয়, -1/9। তাহলে 2kটাকে রেখে দিয়েছি, 2kটাকে নিয়ে নিলাম, এখান থেকে কি পাবো আমরা 3/2। তাহলে এখানে কি করতে 3 3কে 9, অতএব k = মাইনাসটা তো থেকেই গেল, তাহলে 1, উপরে 1 আর নিচে 3 দুগুণে 6। অতএব k এর নির্ণেয় মান সমান -1/6। ঠিক আছে, এবার 2 নাম্বারটা দেখো, ওই একই জিনিস, কে এর কোন মানের জন্য। দেখো কি বলেছে, কে এর কোন মানের জন্য x² + 3x + k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে, হিসাব করে লিখি। ঠিক আছে, মানে দ্বিঘাত যে সমীকরণটা আছে, এই সমীকরণটা এর একটা বীজ কি হবে -1, আর একটা কি হবে ওটা জানি না, শুধু আমাদের এখানে একটু প্রুফ করতে বলেছে যে -1টাই কি হবে, একটা বীজ হবে। এর জন্য আমরা এখানে কি করব, x² + 3x + k = 0। ঠিক আছে, কি লিখব, এই সমীকরণের একটি বীজ সমান সমান -a। তাহলে বীজ হলে কি করব আমরা, যে এখানে মানগুলো বসাবো। ঠিক আছে, -a² + 3a, এখানে কি করব -a + 3a + k = কিন্তু কি করব 0 বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো, বা মাইনাস তো হবে না, কেন মাইনাস হবে না, দেখো মাইনাসে প্লাস, তাহলে a, আর এখানে কি হচ্ছে প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, তাহলে 3a² + k = 0। বা এবার দেখো কি হচ্ছে, -3a² থেকে a কে বিয়োগ করলে, মানে 3টে ছিল, 3টে থেকে একটা বিয়োগ করলাম, 3টে থেকে একটা বিয়োগ করলাম, তাহলে এখানে কত আসবে, 2a²। কার চিহ্নটা বসবে, সবসময় বড় চিহ্নটা বসে, তাহলে মাইনাস + k = 0। বা কি বলেছে,
কে এর মান কত পেলাম, এই দিকে নিয়ে চলে আসলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাহলে 2a²। তো আমাদের এখানে কে এর মানটা কি করতে বলেছে, বের করতে বলেছে। তাহলে আমরা কি লিখব, অতএব কে এর নির্ণেয় মান কত, a²। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে তোমাদের কি থাকলো, আরেকটা অঙ্ক থাকলো। এই যে আরেকটা অঙ্কটাকে দেখো, এখানে কি বলেছে দেখো, 3 নম্বর অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি x² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ হয়।